সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলের প্রতি রইল প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আমি তোমাদেরকে পাটিগণিত তৃতীয় অধ্যায়ের উদাহরণের অঙ্কনগুলো নিয়ে আলোচনা করব। তার আগে লক্ষ্য করো, অনুশীলনী 3-এর যে গত ক্লাসে আমরা 31 নম্বর যে সৃজনশীল প্রশ্নটা আলোচনা করেছিলাম, সেই প্রশ্নের খ নাম্বার প্রশ্ন। একটু সবাই বইটা খুলো এবং 31 নম্বর সৃজনশীল প্রশ্নটা বের করো, খ নাম্বারটা লক্ষ্য করো। সেখানে স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটার এককে নির্ণয় করতে বলছে। সীমানা প্রাচীরের দৈর্ঘ্য, সীমানা প্রাচীর বলতে ক্যাম্পাসের চারদিকের বাউন্ডারি বোঝাচ্ছে, অর্থাৎ এই দৈর্ঘ্য প্রস্থ মানে চারদিকের এই পরিসীমাটা বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে লক্ষ্য করো, সীমানা প্রাচীরের দৈর্ঘ্য, সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মানে দেখো এটাও কিন্তু দৈর্ঘ্য, এটাও কিন্তু দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য, এটাও মানে তোমাকে পরিসীমা বের করতে হবে। আমি গত ক্লাস করেছিলাম তখন আমি দৈর্ঘ্যের কথা বলছি। আমি আসলে প্রশ্নটা ভালো করে খেয়াল করিনি। পরবর্তীতে যখন আমি খেয়াল করছি, দেখলাম যে আমার এখানে সামান্য ভুল আছে। তার মানে তোমাদের যে পর্যন্ত অঙ্ক করছো সব ঠিক আছে, তোমাকে দৈর্ঘ্যের মানও বের করতে হবে, প্রস্থের মানও বের করতে হবে। মানে করমান বের হবে প্রস্থ, তারপর করমানকে 4 দিয়ে গুণ করলে বের হবে দৈর্ঘ্য। তারপর আমরা জানি আয়তকার ক্ষেত্রে পরিসীমা সমান 2 ব্র্যাকেটের দৈর্ঘ্য যোগ প্রস্থ। সুতরাং স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য সমান, তারপরে 2 গুণ দৈর্ঘ্য সমান সীমানা প্রাচীরের দৈর্ঘ্য, তার দ্যাট মিনস পরিসীমা সমান 2 গুণ ব্র্যাকেটের দৈর্ঘ্যের মান বসাবা প্লাস প্রস্থের মান বসাবা, তারপর সামনে মিটার। এই অঙ্কটা তোমরা ঠিক করে নিও। আর বাকি এখন উদাহরণে আমরা চলে আসি। তোমরা বইটা খুলো, কোন কোন উদাহরণ অঙ্কগুলো ইম্পর্টেন্ট। যেমন 9 নাম্বার থেকে 8 নাম্বার অঙ্ক পারবে তোমরা। 9 নাম্বার অঙ্কটা করবে। 9 নাম্বার অঙ্ক হচ্ছে তোমার সেম বইয়ের 21 নাম্বার অঙ্ক। 10 নাম্বার হচ্ছে বইয়ের 18 নাম্বার অঙ্ক, যে বইয়ের অঙ্কগুলো আছে। উদাহরণ 11 নাম্বার হচ্ছে বইয়ের 23 নাম্বার অঙ্কটি, তোমাদের বই 23 নম্বর অঙ্কটি। উদাহরণ 12 নম্বর অঙ্কটা আমরা করাবো। আর এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটি অঙ্ক। লক্ষ্য করো, 40 মিটার এবং 30 মিটার, 40 মিটার দৈর্ঘ্য এবং 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আড়াআড়িভাবে 1.5 মিটার প্রশস্ত দুটি রাস্তা আছে। রাস্তা দুটি মোট ক্ষেত্রফল নির্ণয় করতে। লক্ষ্য করো, ধরো এই হচ্ছে মাঠের দৈর্ঘ্য, আর এই হচ্ছে দৈর্ঘ্য, এই হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্য কত দেওয়া আছে? 40 মিটার, আর প্রস্থ দেওয়া আছে 30 মিটার। আড়াআড়ি ভাবে রাস্তা বলতে ভিতরে এরকম একটা রাস্তা, এটাকে বলা হয় দৈর্ঘ্য বরাবর রাস্তা। এটাকে বলা হয় দৈর্ঘ্য বরাবর, দেখো দৈর্ঘ্য বরাবর রাস্তা এটা। আর এইটাকে বলা হয় প্রস্থ বরাবর, এটা হচ্ছে প্রস্থ বরাবর। দেখো এটা হলো প্রস্থ, এই প্রস্থ বরাবর রাস্তা। আমাদের এই রাস্তার বিস্তার দেওয়া আছে কত? 1.5 মিটার। তাহলে এটা হবে কত? 1.5 মিটার। 1.5 মিটার। আমাদেরকে এইটা ক্ষেত্রফল একসাথে যোগ করে বের করতে বলছে। তো প্রথমে তোমরা লিখে নিবে, দেওয়া আছে আয়তকার মাঠের দৈর্ঘ্য সমান 40 মিটার এবং প্রস্থ সমান 30 মিটার এবং ভিতরে যে রাস্তা আছে রাস্তার বিস্তার 1.5 মিটার। এবার সুতরাং দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল, দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল বলতে এই ক্ষেত্রফলটা বোঝাচ্ছে। তাহলে দৈর্ঘ্য বরাবর মাঠের ভিতরে আড়াআড়িভাবে দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল। আর তোমাদের চিত্রটা অবশ্যই আঁকতে হবে, একটু ডান সাইডে আঁকলে হবে। ক্ষেত্রফল সমান দেখো এই হচ্ছে ক্ষেত্রফল বের করবে, এই হচ্ছে টোটাল দৈর্ঘ্য তো 80 মিটার। তাহলে লিখতে পারি 80 মিটার গুণ প্রস্থ এতটুকু, তার মানে এতটুকু হচ্ছে 1.5 মিটার। 1.5 মিটার সমান গুণ করলে কত পাবো আমরা? 60 বর্গ মিটার। 60 বর্গ মিটার। এবার দেখো আমরা এটা ক্ষেত্রফল অলরেডি বের করে ফেলছি, আমরা দাগ দিয়ে রাখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। অলরেডি দেখো এই ক্ষেত্রফলটা আমরা বের করছি। এবার দেখো, তাহলে দৈর্ঘ্য বরাবর আমাদের ক্ষেত্রফল বের হয়ে গেছে। এবার দেখো প্রস্থ বরাবর যখন ক্ষেত্রফল বের করবো, তাহলে প্রস্থ বরাবর ক্ষেত্রফল, ক্ষেত্রফল
লক্ষ্য করো, তখন দেখো এই যে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে কত 30, কিন্তু দেখো আমি অলরেডি দৈর্ঘ্যের মধ্যে কিন্তু এই হিসাবটা করে ফেলছি, এই এতটুকু দূরত্ব কিন্তু হিসাব করে ফেলছি, তাহলে আমাকে এই অংশটা লক্ষ্য করো, এই অংশটা বাদ দিতে হবে, এই অংশটা বাদ দিতে হবে। তাহলে এটা হচ্ছে কত আমাদের টোটাল 30, তাহলে 30 বিয়োগ এই অংশটা বাদ দিতে হবে, তো এই অংশটা হচ্ছে 1.5। দেখো এই এতটুকু বাদ দিলাম, তাহলে এটাই হচ্ছে এই ধরো প্রস্থ। হ্যাঁ, এবার এই অংশটা গুণ করতে হবে, গুণ 1.5, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট দিলে ভালো হয়। লক্ষ্য করো, এটা বুঝছো কিনা দেখো, অলরেডি দেখো আমরা যখন দৈর্ঘ্য বরাবর যখন ক্ষেত্রফল হিসাব করছি, অলরেডি দৈর্ঘ্য এতটুকু হিসাব করছি, প্রস্থ এতটুকু ক্ষেত্রফল, দেখো এই ক্ষেত্রফল অলরেডি আমাদের হিসাব হয়ে গেছে। এখন আমরা প্রস্থ বরাবর ক্ষেত্রফল হিসাব করতে গেলে যদি আমরা এটা সহ পুরোটাই হিসাব করি, যদি এখান থেকে এখানে আমি যদি পুরোটাই 30 ধরি, তাহলে আমার দুইবার হিসাব হয়ে যাবে। তাহলে এখান থেকে এখান পর্যন্ত এইটা যদি আমি ধরি দৈর্ঘ্য, এটা যদি আমি ধরি প্রস্থ, তাহলে এই বরাবর এই প্রস্থটা কত হবে, 30 থেকে এই অংশটা বাদ যাবে, তো এই অংশটা বাদ দিলাম, আর গুণ এটা তো আমাদের আছে দিলাম, তাহলে এখানে হবে কত 28.5 গুণ এখানে হবে বর্গ মিটার, তাহলে এটা থেকে বিয়োগ করলে কত 28.5 গুণ 1.5 ব্র্যাকেটে বর্গ মিটার সমান কত 42.75 বর্গ মিটার। এবার সুতরাং মাঠের ভিতরে রাস্তা দুটির মোট ক্ষেত্রফল এটা আর এটা যোগ করলেই হবে। এই তো ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি। উদাহরণ 12 আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা আলোচনা করব উদাহরণ 13। উদাহরণ 13 অলরেডি আমি অঙ্ক করার সময় আমি অলরেডি ব্যাখ্যা করে দিয়েছিলাম, আশা করি তোমরা উদাহরণ 13টা আগেই করে নিয়েছো। এখন আমরা আলোচনা করব উদাহরণ 14। উদাহরণ 14 অনেক ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করতে হবে। উদাহরণ 14 যদি তুমি ভালো করে বুঝো, তাহলে আমাদের সৃজনশীল অডিটোরিয়ামে যে অঙ্কটা আছে আমরা গ নাম্বারটা ভালো করে বুঝবো, ঠিক আছে? তাহলে এটি আমাদের একটু ভালো করে মনোযোগ দিতে হবে। দেখো, একটি ঘরের মেজের দৈর্ঘ্য, মেজে মানে নিচে ফ্লোর, তাহলে মেজের দৈর্ঘ্য ভালো করে খেয়াল করো কি উল্লেখ করা আছে। মেজের দৈর্ঘ্য, একটি ঘরের মেজের দৈর্ঘ্য কত দেওয়া আছে 4 মিটার, এবং প্রস্থ মেজের প্রস্থ দেওয়া আছে কত 3.5 মিটার, এবং উচ্চতা দেওয়া আছে কত 3 মিটার, আর দেয়ালের পুরুত্ব দেওয়া আছে কত 1.5 সেন্টিমিটার, সরি 15 সেন্টিমিটার। তো এটা আগে আমরা লিখে নিব। দেওয়া আছে মেজের দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ 3.5 মিটার, উচ্চতা 3 মিটার, এবং দেওয়ালের পুরুত্ব এত সেন্টিমিটার। এবার এটাকে আমরা 15, এখানে 10, এখানে মিটার লিখবো। আমরা এটাকে অলরেডি মিটার নিয়ে যাব, কারণ আমরা জানি 1 মিটার সমান 10 সেন্টিমিটার, তো 1.5 মিটার। আর এটা একটা সাইড নোট লিখে দিবে, আমরা জানি 1 মিটার সমান 10 সেন্টিমিটার। তারপরে আমরা পেয়ে গেলাম আমরা পুরুত্ব 1.5 100 সেন্টিমিটার 1 মিটার, সরি, তাহলে 100 দিয়ে ভাগ করলে হবে 0.15। আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে এই মিটার থেকে সেন্টিমিটার থেকে মিটার নিলে 100 দিয়ে ভাগ করতে হবে, সাইড নোট দিয়ে দিতে হবে। আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তারপর 100 দিয়ে ভাগ করলে 0.15 মিটার। এবার লক্ষ্য করো, আমাদের বলছে 4 দেওয়ালের আয়তন। দেখো, মেজের দৈর্ঘ্য দেওয়া আছে, মেজের প্রস্থ দেওয়া আছে, কিন্তু আমাদেরকে বের করতে হবে দেয়ালের আয়তন। তো তুমি যখন তোমার বাসায় যখন বসবে বা বাসায় যখন ওটা করবে, তখন এরকম মানে ঘরটা চিন্তা করবে, এইদিকে একটা দেয়াল, এদিকে একটা দেয়াল, এদিকে একটা দেয়াল, এদিকে একটা দেয়াল, তাহলে কয়টা দেয়াল হলো 4 দেওয়াল। এবার দেখো, দেয়ালের আয়তন নির্ণয় করতে হলে দেয়ালের দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করতে হবে আর উচ্চতা গুণ করতে হবে। কিন্তু দেখো, আমাদের অলরেডি প্রশ্নে কিন্তু দেয়াল মেজের পরেও কিন্তু দেওয়াল আছে। আমি তোমাদেরকে কিভাবে বুঝাই, তোমরা বাসায় একটু কল্পনা করো, মেজ যদি তুমি হিসাব করো, মেজের দৈর্ঘ্যের পরেও কিন্তু বাড়তি একটু আছে দেয়াল, এদিকেও কিন্তু বাড়তি একটু আছে। অর্থাৎ তুমি যদি দৈর্ঘ্য হিসাব করো, যেমন আমার এই বাসার এইখানে যদি আমি মেজ হিসাব করি মেজের, তাহলে মেজের দৈর্ঘ্য হচ্ছে কত খেয়াল করো, মেজের দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। হ্যাঁ, এবার মেজের পরেও কিন্তু দেয়ালটা আছে, বাড়তি কতটুকু আছে, যেহেতু পুরুত্ব আমার 1.5, ইজি ধরো এই হলো আমার, লক্ষ্য করো, এই হলো আমার মেজে,
এই দেখো দেয়ালটা কিন্তু এদিকেও বাড়তি আছে, এদিকেও একটু বাড়তি আছে। সবসময় দেয়ালের মেজের পরেও একটু বাড়তি থাকে, ঠিক আছে? লক্ষ্য করো এই বাড়তি অংশটুকুই, আর বাড়তি অংশটুকু দেয়ালের যদি তোমার আয়তন নির্ণয় করতে হয়, তাহলে দৈর্ঘ্য এদিকে বাড়তি এদিকে বাড়তি, কয় দিক? দুই দিক। দুই দিক কতটুকু বাড়তি? ওই যে যতটুকু তার পুরুত্ব ততটুকু বাড়তি হিসাব করতে হবে। তাহলে আমরা দৈর্ঘ্য বরাবর দেয়াল পুরুত্ব আমরা লিখলাম। এবার দেখো দৈর্ঘ্যের দিকে দুই দেয়াল ঘনফল, ঘনফল মানে আয়তন, এ দেয়াল এবং এ দেয়াল, এই যে এ দেয়াল এবং এ দেয়াল। তাহলে দৈর্ঘ্যের দিকে দুই দেয়ালের দুইটি দেয়ালে, দুইটি লিখলে ভালো হয়, দুইটি দেয়ালের ঘনফল বা আয়তন, দেয়ালের ঘনফল। এবার আমরা দেখো কিভাবে অঙ্কটা করি। আমরা জানি আয়তন নির্ণয় সূত্র হচ্ছে দেয়ালের দৈর্ঘ্য, দেয়ালের প্রস্থ, দেয়ালের উচ্চতা। তাহলে দেয়ালের দৈর্ঘ্য কত? এখান থেকে এখান তো মেজের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে 4 লিখলাম, প্লাস দেখো দুই দিক বাড়তি কিন্তু এই অংশ আর এই অংশ আছে, তাহলে কয় দিক? দুই দিক, 2 গুণ এই এক একটা দেয়ালে বাড়তি পুরুত্ব হচ্ছে 1.5, এই হচ্ছে টোটাল দেয়ালের দৈর্ঘ্য। অর্থাৎ এখান থেকে আমাকে এখান পর্যন্ত হিসাব করতে হবে দেয়ালের। কিন্তু আমাদের দেওয়া আছে মেজর দৈর্ঘ্য, আমাদের মেজর দৈর্ঘ্য দেওয়া আছে কত? 4 মিটার। এইটা দেওয়া আছে দেখো এখান থেকে এখান পর্যন্ত 4 মিটার দেওয়া আছে মেজের। তাহলে দেয়ালের দৈর্ঘ্য বের করতে হলে এদিক এবং এদিক কয় দিক? দুই দিক। আর পুরুত্ব তো আমাদের বলাই আছে যে 0.15। তাহলে দৈর্ঘ্য গুণ এবার প্রস্থ, দেয়ালের প্রস্থ তো দেওয়াই আছে। দেয়ালের দৈর্ঘ্য যতটুকু, খেয়াল করো দেওয়ালের এই যে দৈর্ঘ্য দেওয়া আছে, আর দেওয়ালে কি খেয়াল করো উচ্চতা দেওয়া আছে, উচ্চতা। তাহলে দৈর্ঘ্য প্রস্থ, এখানে প্রস্থ বলতে দেয়ালটা কতটুকু পুরুত্ব, এখানে প্রস্থ বলতে পুরুত্বটা বোঝাচ্ছে। তাহলে গুণ আমার পুরুত্ব কত? 0.15 গুণ উচ্চতা কত? 3 ইন্টু এটা কয়টা দেয়ালের জন্য? একটা দেয়ালের জন্য। তো আমার কয়টা দেয়াল বের করতে হবে? দুইটা দেয়ালের জন্য। এই এবার দেখো আমি কিভাবে প্রথম থেকে করছি। এটা হচ্ছে আমরা জানি আয়তন মানে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ মানে পুরুত্ব, আর এটা হচ্ছে তোমার উচ্চতা। তো তিনটা গুণ করলে আয়তন পাওয়া যাবে, আর দুইটা দেওয়ালে একটা আয়তন বের হয়ে গেল। তারপরে এগুলো গুণ করবো, তাহলে 4 যোগ এটার সাথে এটা গুণ করলে কত হয়? 3 গুণ 0.15 গুণ 3 দুগুণে 6। এখানে আমরা একসাথে ব্র্যাকেট দিয়ে আমরা লিখতে পারি, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একসাথে লিখতে পারি কি? ঘন মিটার। এবার আমরা এখানেও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি ঘন মিটার। তাহলে এখানে হবে 7 গুণ 0.15 গুণ 6 ব্র্যাকেটে ঘন মিটার। এবার আমরা ক্যালকুলেশন করলে কত পাওয়া যাবে? কত? 3.87 ঘন মিটার। আমরা একটু হিসাব করে নিই তারপরও। 7 গুণ 0.15 গুণ 6, 3 আমার কি এটা ভুল হলো? 4 3 7 গুণ 0.15 গুণ 6, তাহলে 42 গুণ 0.15 6.3। এখানে 3.87 দিব, ওখানে দেখি ও এখানে আমার ভুল হয়েছে, এই জায়গায় ভুল হয়েছে। এখানে তো এখানে মানটা ভুল হয়েছে, এখানে পুরুত্ব হচ্ছে 0.15। এখানে পুরুত্বটা আমি ভুল করছি। তাহলে এখানে হবে 4 যোগ এখানে গুণ করলে কত? 0.15 গুণ 2 0.3। সরি আমি এখানে ভুল করছি পুরুত্ব। তাহলে আমার এখানে হলো 4.3 গুণ 0.15
গুণ 6 ব্র্যাকেটে হচ্ছে ঘনমিটার সমান, এবার আমরা ক্যালকুলেট করে নিই, 4.3 গুণ 0.15 গুণ 6, 3.87, ঠিক আছে, 3.87 ঘন মিটার। এটা বের হলো কি দৈর্ঘ্য বরাবর দুই দেয়ালের আয়তন। এবার কি বরাবর বের করবো, প্রস্থের দিকে দুইটি দেয়ালের ঘনফল। এবার লক্ষ্য করো সমান, যেহেতু আমরা দৈর্ঘ্য বাড়তি হিসাব করে ফেলছি, ঠিক আছে, এবার প্রস্থ আমার বাড়তি হিসাব করা লাগবে না, কারণ প্রস্থ যখন বের করতে যাবো, প্রস্থ মেজের পর বাড়তি যে দেয়ালের অংশ সেটা কিন্তু আমরা দৈর্ঘ্য হিসাব করে ফেলছি। তার মানে আমাদের এখানে এই প্রস্থ কত আছে, 3.5 থাকবে, গুণ পুরুত্ব, এইটাই প্রস্থ বরাবর এই, তাহলে আমাদের মেজ বরাবর দৈর্ঘ্য শেষ, এবং পুরুত্ব কত 0.15 ইন্টু কয়টা দেওয়াল দুই দিকে, আমার দৈর্ঘ্য উচ্চতা রয়ে গেছে, উচ্চতা 3 ইন্টু 2, আর এখানে হলো ঘনমিটার। লক্ষ্য করো এখানে যেহেতু আমরা দৈর্ঘ্য হিসাব করছি এই মানটা, তার মানে যখন আমরা প্রস্থ করার হিসাব করবো, বাড়তি যে অংশটুকু সেই অংশটুকু আমরা দৈর্ঘ্য হিসাব শেষ, এই কারণে আমরা বাড়তি আর হিসাব করবো না। এই কারণে দেখো, তাহলে প্রস্থের দিকে বাড়তি এটার মতো হিসাব করার প্রয়োজন নেই, প্রস্থ মেজর প্রস্থ যা আছে সেটাই ধরতে হবে, পুরুত্ব দেয়ালের পুরুত্ব যতটুকু সেটা ধরতে হবে, আর দেয়ালের উচ্চতা ইন্টু 2 দেওয়া হয়েছে কেন, কয়টা দেওয়াল দুই পাশে প্রস্থ বরাবর, 2টা, 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করলে আমাদের রেজাল্ট হবে কত, টোটাল রেজাল্ট হবে 3.15 ঘন মিটার। তাহলে 3.5 3 0.15 আর হচ্ছে 2, ঠিক আছে। এবার সুতরাং মোট 4 দেয়ালের আয়তন, তখন এই যে এই মান আর এই মান, এই দুটো একসাথে কি করবা, যোগ করে দিলে হবে, বাকিটা দেখাচ্ছি না। সুতরাং নির্ণয় ঘনফল বা দেয়ালের মোট আয়তন, এই যে এই দৈর্ঘ্য বরাবর আর এইটা দুটো একসাথে যোগ করলেই আমাদের 7.02 বের হবে। লিখে নিন, সুতরাং দেয়ালগুলোর মোট আয়তন সমান, এখানে কত 3.87 মিটার যোগ 3.15 মিটার, যোগ করে কত 7.02 মিটার। তাহলে আমাদের শেষ এই ঠিক একই রকম কাছাকাছি অনেকটাই আমরা অডিটোরিয়ামটা এখন আলোচনা করব, সৃজনশীল প্রশ্ন। লক্ষ্য করো আমাদের অডিটোরিয়ামে, খেয়াল করো আমাদের অডিটোরিয়ামের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে দেওয়া আছে। তাহলে অডিটোরিয়ামের অবস্থিত অডিটোরিয়ামের দৈর্ঘ্য, এখানে কিন্তু মেজের কথা কিন্তু বলা নাই, একটা জিনিস তোমাদের লক্ষ্য রাখতে হবে, তখন কিন্তু ঘরের মেজের কথা বলছে, এখানে কিন্তু অডিটোরিয়ামের দৈর্ঘ্য বলছে। তাহলে অডিটোরিয়ামের দৈর্ঘ্য সমান কত দেওয়া আছে, অডিটোরিয়ামের দৈর্ঘ্য 40 মিটার, অডিটোরিয়ামের দৈর্ঘ্য 40 মিটার। অডিটোরিয়াম যদি বলতো অডিটোরিয়ামের মেজের দৈর্ঘ্য, তাহলে তুমি মেজের দৈর্ঘ্য করলে ভিতরেটা হিসাব করবে, আর অডিটোরিয়ামের দৈর্ঘ্য হিসাব করতে গেলে তোমাকে পুরোটা বাইরেটা হিসাব করতে হবে, কারণ বাইরে থেকেই অডিটোরিয়ামটা হিসাব করা হয়। তাহলে এখানে মেজের কথাটা কিন্তু উল্লেখ করে নেই। তাহলে অডিটোরিয়ামের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 35 মিটার, অডিটোরিয়ামের প্রস্থ 35 মিটার। কিন্তু পরীক্ষা যদি মেজের দৈর্ঘ্য বলতো, অডিটোরিয়াম মেজের দৈর্ঘ্য বলতো, তাহলে একটু আগে আমরা যেভাবে করিয়েছিলাম সেভাবে করতে হতো। আচ্ছা, আবার এই ধরনের প্রশ্ন উত্তর কিন্তু এক একটা গাইডে কেউ মেজ হিসাব করে করছে, কেউ বাইরের দিকে হিসাব করে করছে। আমরা কিন্তু মেজরটা হিসাব করে করবো না, আমরা অডিটোরিয়ামের বাইরেরটা দৈর্ঘ্যকে ধরে হিসাব করবো। ওকে, তাহলে আর পরীক্ষা যদি আসেও তাহলে মেজের কথা বা বাইরের কথা হিসাব উল্লেখ করে দিবে। প্রস্থ হচ্ছে কত 35 মিটার, আর পুরুত্ব হচ্ছে উচ্চতা দিয়েছে 10, উচ্চতা 10, উচ্চতা 10 মিটার। তাহলে
পুরুত্ব, অডিটোরিয়ামের পুরুত্ব হচ্ছে কত? পুরুত্ব হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে এটাকে আমরা 100 দিয়ে ভাগ করব, 100 দিয়ে ভাগ করলে এত মিটার সমান 0.1 মিটার। এই এখন আমাদেরকে বের করতে বলছে চাপ দেওয়ালের আয়তন নির্ণয় করতে। তো লক্ষ্য করো, আমরা কল্পনা করি, আমরা আগেই বলছি আমরা অডিটোরিয়ামের কিন্তু মেজর দৈর্ঘ্য যদি হিসাব করে তখন একটা, এখন আমরা কিন্তু মেজর দৈর্ঘ্য হিসাব করবো না। আমরা অডিটোরিয়ামের যদি তুমি মেজর দৈর্ঘ্য হিসাব করো তখন আগেরটার মতো হবে, আর যদি অডিটোরিয়ামের এই বাইরেরটা হিসাব করো, ঠিক আছে, তাহলে কিন্তু তখন আবার কিন্তু অন্যরকম হবে। তো আমরা কোনটা আলোচনা করব? যদি আমরা ভিতরেরটা হিসাব করি মেজর দৈর্ঘ্য, ঠিক আছে, অডিটোরিয়ামের দৈর্ঘ্য, তাহলে আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটা গুণ করলাম, আর এখান থেকে তখন আমরা দৈর্ঘ্যটা কিন্তু বাদ দিতে হবে। আমরা বাইরেটা হিসাব করে করি। ওকে, আমি আবারও বুঝে বলছি, এখানে প্রশ্নটা স্পষ্ট না। এখানে তোমাদের যে 31 নম্বর কোশ্চেনটা আছে, এখানে তোমাদের যদি সৃজনশীল প্রশ্ন যদি আমরা করি অথবা যদি বোর্ডের প্রশ্ন করা হয়, তখন কিন্তু মেজর দৈর্ঘ্য বা বাইরের দৈর্ঘ্য স্পষ্টভাবে উল্লেখ করে দিবে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। যদি মেজর দৈর্ঘ্য স্পষ্টভাবে উল্লেখ করে দেয় তাহলে একটু আগে আমি উদাহরণে যে অঙ্কটা করেছিলাম সেভাবে হবে। আর যদি মেজর দৈর্ঘ্যটা স্পষ্টভাবে না করে যদি বলো বাইরের দৈর্ঘ্য, তখন কিভাবে করতে হবে আমরা সেটা ফলো করে এখন করতেছি। এখন আমরা যেটা ফলো করে করবো সেটা হচ্ছে অডিটোরিয়ামের বাইরের দৈর্ঘ্য হিসাব করে, ভিতরের না, ভিতরের মেজর দৈর্ঘ্য না। তাহলে দৈর্ঘ্য বরাবর 2 দেয়ালের আয়তন, অডিটোরিয়ামের দৈর্ঘ্য বরাবর 2টি দেয়ালের ঘনফল। আগে দেওয়া আছে এগুলো লিখে ফেলবে। প্রথমে ঘনফল সমান, আমি আগে বলছি এই দেওয়া আছে এটা আগে লিখে ফেলবে, তারপর এটা লিখবে। এবার দেখো আমরা এখন টোটাল এখান থেকে এখানে হিসাব করবো। এখন আমরা এখন ভিতরটা হিসাব করব না। তাহলে দেখো এখান থেকে টোটালি দৈর্ঘ্য দেওয়া আছে কত? 40 ইন্টু দেয়ালের উচ্চতা, বা তুমি পুরুত্ব হিসাব করতে পারো, উচ্চতা হিসাব করতে পারো, অ্যাজ ইউ উইশ, প্রস্থ বরাবর না কিন্তু। তাহলে পুরুত্ব আমরা হিসাব করবো কত? 0.15 ইন্টু দেয়ালের উচ্চতা কত? 10, এখানে হলো ঘন মিটার। তাহলে কত হবে? আমরা ক্যালকুলেশন করে নিই। 40 গুণ 0.15 গুণ 10, 60। তাহলে 60 ঘন মিটার, 60 ঘন মিটার। এবার অডিটোরিয়ামের প্রস্থ বরাবর, প্রস্থ বরাবর 2টি দেয়ালের ঘনফল সমান। এবার দেখো তুমি যখন দৈর্ঘ্য হিসাব করছো তখন প্রস্থ হিসাব করতে গেলে প্রস্থ কিন্তু আমাদের বাইরেটা দেওয়া আছে, এই যে এখান থেকে এখান পর্যন্ত, ঠিক আছে, এখান থেকে এখান পর্যন্ত কত দেওয়া আছে? 35। এখন দেখো তুমি যদি দৈর্ঘ্যের জন্য কিন্তু একবার অলরেডি দেখো, দৈর্ঘ্যের জন্য কিন্তু অলরেডি একটা হিসাব করে করছে, এদিকে লক্ষ্য করো। হ্যাঁ, এই দেখো এদিকে হিসাব করছো, আবার দেখো এটা যদি প্রস্থ হয়, ঠিক আছে, খেয়াল করো এই যে দেখো প্রস্থ কিন্তু এদিকেও বাড়তি আবার এদিকেও বাড়তি। দেখো এই হলো প্রস্থ, লক্ষ্য করো এই দৈর্ঘ্য কিন্তু এখান থেকে আমরা এখান পর্যন্ত হিসাব করে ফেলছি অলরেডি 40, যেহেতু আমরা বাইরেরটা বিবেচনা করে এখন অঙ্কটা করতেছি, মেজরটা না। আমি আগেই বলছি আমরা বাইরেরটা বিবেচনা করে অঙ্কটা করতেছি। তাহলে এখান থেকে এখান পর্যন্ত আমি অলরেডি দৈর্ঘ্য আয়তন বের করছি, এটার আয়তন বের করছি। এখন প্রস্থ করার সময় দেখো প্রস্থ আমাদের এখান থেকে এখান পর্যন্ত আছে 35। এখন দেখো আমরা 35 কিন্তু ধরতে পারবো না। আমরা দেখো এই অংশটা আমরা দৈর্ঘ্যের জন্য এই অংশটা ব্যবহার করছি না, আমরা এখান থেকে এই অংশটা আমাদের বাদ দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো? 35 বিয়োগ কয় দিক? 2 দিক, 2 গুণ 0.15, এই ব্র্যাকেট দিব, তারপরে এখানে ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে, গুণ, এবার 0 প্লাস এইটা হলো এখন এইটা হলো
এবার দেওয়ালের পুরুত্ব 0.15 আর উচ্চতা তো কত দেওয়া আছে 10। এইভাবে আমাদেরকে হিসাব করতে হবে। তাহলে এখানে আমি ব্র্যাকেটে রাখি, এটা ঘনমিটার। তাহলে আমাকে হিসাব করতে হবে কত এখানে অবশ্য তোমাকে 5 ব্র্যাকেট না দিলেও চলবে, 2 গুণ 0.15, এখানে 5 ব্র্যাকেট দিলেও হবে, দিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলে হবে, কারণ দেখো এখানে গুণের কাজটা আগে হবে। তাহলে আমরা লিখতে পারি কি 35 গুণ এটা গুণ করলে 0.3 গুণ এটার সাথে এটা গুণ করলে 1.5 ঘন মিটার। তাহলে আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো আমরা তো দৈর্ঘ্য বাইরেটা পুরোটা হিসাব করছি, দেখো প্রশ্নটা কিন্তু এতটুকু 35 দেওয়া আছে, তাহলে আমাকে অলরেডি আমরা দৈর্ঘ্য কিন্তু এটা ব্যবহার করে ফেলছি, তাহলে এটা আয়তন বের করতে পারবো না। তাহলে আমাদের এই দুই দিকের এই দিকেও দুই দিকে আমাদের বাদ দিতে হবে। তাহলে 2 গুণ কতটুকু বাদ দিতে হবে, এই পুরুত্ব হচ্ছে 1.5 বাদ দিতে হবে। আর তো এমনি দেওয়ালের পুরুত্ব তো দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে। তাহলে আমাদের (35 বিয়োগ 0.3 সমান কত? 34.7 গুণ 1.5 ঘনমিটার, ঠিক আছে, সমান গুণ 1.5, তাহলে কত? 52.05। 52.05। ও এখানে আবার একটা কথা আছে, আমাদের দেওয়ার কয়টি, এখানে আবার 2 গুণ করতে হবে। তাহলে এখানে লিখতে হবে 120 ঘন মিটার, কারণ আমরা দুইটা দেওয়ালের জন্য উল্লেখ করছি। তাহলে এখানেও আমাদেরকে, আমি এবার একটু এখান থেকে একটু দেখাচ্ছি, এদিক থেকে দেখাচ্ছি। তাহলে প্রথমে আমাদেরকে বের করতে হবে 35 বিয়োগ 2 দিকে বাদ দেওয়ার জন্য 2 ইন্টু কত বাদ দিব, 0.15 গুণ প্রস্থ বরাবর হচ্ছে 0.5, উচ্চতা হচ্ছে কত 10 আর হচ্ছে 2 দিক, টোটাল এটা ঘনমিটার, সমান এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের আবার একটু করে দিচ্ছি 35, এটা হবে 35 বিয়োগ 0.3 গুণ 0.15 গুণ 20, এখানে হচ্ছে ঘনমিটার, সমান বিয়োগ 0.3 34.7 গুণ 0.15 গুণ 20, ব্র্যাকেট হচ্ছে ঘনমিটার, সমান গুণ 0.15 গুণ 20, তাহলে বের হলো 104.1 ঘন মিটার। সুতরাং আমাদের মোট 4 দেয়ালের আয়তন, 4 দেয়ালের বা অডিটোরিয়ামের 4 দেয়ালের আয়তন, কোন আয়তন, এখানে হচ্ছে 120 যোগ এখানে হচ্ছে 104.1, এখানে হবে ঘন মিটার, সমান যোগ 20 সমান 224.1 ঘন মিটার। কোনো গাইডে কিন্তু ম্যাজ হিসাব করে করছে, তাহলে আগেরটার মতো হবে, আবার কোনো গাইডে এভাবে হিসাব করে করছে, এক একটা গাইডে এক একটা। কিন্তু পরীক্ষা যখন আমরা প্রশ্ন দিব বা পরীক্ষা যখন বোর্ডে প্রশ্ন আসবে তখন ম্যাজে বা 4 দিকে দেওয়ালের কথা উল্লেখ করে দিবে। তাহলে দেখো প্রথমে আমরা এটাকে কিন্তু আমরা আগেরটা উদাহরণের মতো আমরা ম্যাজে হিসাব করে করি নাই, এখানে বাইরের দেয়াল হিসাব করে আমরা করছি। অডিটোরিয়ামে বাইরের দেয়ালের দৈর্ঘ্য হচ্ছে কত 40, আর বাইরের দেয়ালের প্রস্থ হচ্ছে 35, দেয়ালের উচ্চতা 10 আর পুরুত্ব হলো 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটারকে মিটার, এগুলো আগেই করে লিখে নিবে। 15 সেন্টিমিটারকে আমরা
100 দিয়ে ভাগ করে মিটারে নিয়ে দিয়েছি, এখানে একটা সাইড নোট দিয়ে দিবে 1 মিটার সমান, আমরা জানি 100 সেন্টিমিটার। এবার অডিটোরিয়ামের দৈর্ঘ্য বরাবর দুটি দেয়ালের ঘনফল, কারণ এখান থেকে এখান পর্যন্ত দৈর্ঘ্য আমার হিসাব আছে, আর পুরুত্ব তো আমার আছেই, আর উচ্চতা আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যেটা গুণ করলাম। এখানে প্রস্থ বলতে দেয়ালের পুরুত্বটা বোঝাচ্ছে, আর দুটি দেয়ালের জন্য 2 দিয়ে গুণ করলাম, তাহলে আমাদের বের হলো। আমি আবার একটু চেক করে নিই, 20 আর 40, 20 গুণ 40 গুণ 0.15, 120, ঠিক আছে। আর অডিটোরিয়াম প্রস্থ বরাবর একটু খেয়াল করো, প্রস্থ বরাবর আমাদের এখান থেকে এখান পর্যন্ত দেওয়া আছে কত, 35। যেহেতু আমরা দৈর্ঘ্য হিসাব করে ফেলছি, তার মানে আমাকে বাড়তি এই জিনিসটা বাদ দিতে হবে। কয় দিকে? 2 দিকে। পুরুত্ব কত বাদ দিতে হবে? এই পুরুত্ব 0.15, এটাও 0.15। আর এটা তো আমার প্রস্থ বরাবর পুরুত্ব দেওয়া আছে, আর এটা তো উচ্চতা দেওয়া আছে, আর দুইটা দেওয়ার জন্য 2 গুণ করলাম আর কি। তারপর বাকিটা ক্যালকুলেশন। এবার আগের দেয়ালে 2 দেয়ালে, পরের 2 দেয়ালে আমরা ক্ষেত্রফল যোগ করলাম, আয়তন যোগ করলাম, তাহলে এত ঘনমিটার পেলাম। এটা একটু চেক করে নিই, 35 বিয়োগ 0.7 34.7 গুণ 0.15 গুণ 104.1 যোগ 120 সমান 224.1 ঘনমিটার, ঠিক আছে। এভাবে আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা 2 ধরনের নিয়ম অঙ্ক শিখলাম। চাপ দেওয়ালের আয়তন যদি ভিতরের মেজে দিয়ে তাহলে কিভাবে করতে হবে উদাহরণের মতো করে, আর যদি বাইরেরটা দৈর্ঘ্য প্রস্থ বরাবর হিসাব করে আমরা করি তাহলে এইভাবে করতে হবে। ঠিক আছে, তো মোটামুটি আমাদের এই অধ্যায় শেষ। তোমরা ওই যে আমি যখন তোমাদেরকে সাপ্তাহিক পড়াটা নিব, তখন তোমাদের প্রথম ওই যে যখন এই অধ্যায়টা শুরু হয়, তখন সেখানে বিভিন্ন মেট্রিক পদ্ধতি, ব্রিটিশ পদ্ধতি, বিভিন্ন পদ্ধতিতে যে মানগুলো আছে মানগুলো তোমরা মুখস্থ করে নিবে। যেমন আমাদের 1 ইঞ্চি সমান 39.3 ফুট সমান 1 ফুট, 3 ফুট সমান 1 গজ, তারপরে এই 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, তারপরে এই যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এই যে মানগুলো আছে এগুলো তোমাদেরকে, বা 1 একর সমান 84.86 বর্গমিটার, এই যেগুলো দেওয়া আছে এগুলো তোমাদের, যেমন তোমাদের বই পৃষ্ঠায় অনেকগুলো সূত্র আছে, ঠিক আছে। এই যে বিশেষ করে 35 নম্বর পৃষ্ঠায় যে ক্ষেত্রফল পরিমাপে মেট্রিক, ব্রিটিশ ও দেশীয় এককের সম্পর্ক, এই যে সম্পর্কগুলো এখান থেকে কিন্তু অবজেক্টিভ প্রায় সময় পরীক্ষা আসে, এখান থেকে বেশি আছে অবজেক্টিভ। এগুলো আমি তোমাদেরকে যখন সাপ্তাহিক পড়া নিব তখন কিন্তু আমি জিজ্ঞেস করব, আর এই অঙ্কগুলো তোমরা ভালো করে করবে। আর আমি তোমাদেরকে পড়া জিজ্ঞেস করবো, কিভাবে অঙ্কটা তোমাকে করতে হবে তুমি মুখে বলে দিতে হবে। আর সবাই জয়েন করো, প্রতিদিন সপ্তাহে যে পড়াটা নিব সবাই অবশ্যই জয়েন করবে। তোমরা জয়েন না করলে আমি বুঝে নিব যে তোমরা পড়াশোনা করো না, এই কারণে জয়েন করতেছ না। নেক্সট টাইমে কিন্তু আমি তোমাদেরকে গ্রুপ থেকে ডিলিট করে দেবো, ঠিক আছে। তো আজকের মতো এখানে শেষ। আমি রিসেন্টলি তোমাদের এই সাপ্তাহের উপর কিছু সৃজনশীল প্রশ্ন রেডি করে তোমাদেরকে পাঠিয়ে দিব, তোমরা সেগুলি প্র্যাকটিস করবে। ধন্যবাদ সকলকে।